আপনার প্রায় 6 কোটি লোক সরাসরি এদের ইনকামের সাথে জড়িত। তাদেরকে আমরা বারবার ওই যে শকুনের হাতে তুলে দেবো, এটা তো হতে পারে না। সিন্ডিকেটের মূল হোতা হলো 3 জন, নূর আলী, সফর, দাতুশ্রী আমি। যেই দেশে 1 গ্লাস পানি ফ্রি পাওয়া যায় না, তারা বলতেছে ফ্রিতে নাকি লোক পাঠাবে। যে সিন্ডিকেট 2016 সালে প্রতিষ্ঠা হচ্ছে, যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত ছিল তারাই পুনরায় একটি নতুন প্রস্তাবের মাধ্যমে পুনরায় সিন্ডিকেট চালু করে ব্যবসা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। এই প্রস্তাবটি অফিসিয়ালি আমাদের সরকারকে, আমাদের মাননীয় হাই কমিশনারকে কুয়ালালামপুর যিনি অবস্থান করতেছে, গত মাসের 9 তারিখে তারা অফিসিয়ালি এই প্রস্তাবটা দিয়েছে। তাদের সিস্টেম কি, তারা এখন মুখে বলতেছে জিরো কস্টে লোক যাবে। দেখেন, আমি 1979 সন থেকে মালয়েশিয়াতে ব্যবসার সাথে জড়িত। আমার জীবনে মালয়েশিয়াতে দোকানে গেলে 1 গ্লাস পানিও কিনে খেতে হয়। এই যে সাদা পানি আমাদের তো ফ্রি দেয়, যেই দেশে 1 গ্লাস পানি ফ্রি পাওয়া যায় না, তারা বলতেছে ফ্রিতে নাকি লোক পাঠাবে। আপনারা শুনছেন সৌদি আরব, কুয়েত, কাতার, মিডিল ইস্টের কয়টা লোক ফ্রিতে যায়? গেছে, প্রথম দিকে ফ্রিতে লোক গেছে। এখন হচ্ছে কি, এই ভিসাটা, এই চাকরিটা একটা পণ্যে পরিণত হয়েছে, ইটস বিকাম এ কমোডিটি। এখন যেটা পণ্য, এটা চাহিদাও আছে। ভিসা যেমন পণ্য হয়েছে, ভিসা চাহিদাও আছে। চাহিদা থাকলে সেটার বাজার মূল্য আছে, সেই বাজার মূল্য দিয়ে আপনাকে ভিসাটা প্রক্রিয়া করতে হয়। এখন কেউ যদি আজগবি কথা বলে আমি বিনা পয়সা মালয়েশিয়াতে লোক নেব, আমি আবার 1700 রিঙ্গিত করে আপনার দেবো, কিনা বলে সার্ভিস ফি দেবো, এগুলো তো আজগবি কথাবার্তা। এইটা তারা গভর্নমেন্টকে বোঝাচ্ছে। অন্যদিকে আমরা কি দেখতে পাচ্ছি, যারা অতীতে সিন্ডিকেটে ছিল, আবার তারা সিন্ডিকেট করার জন্য 25-26 জন লোককে তারা সিলেক্ট করছে। তারা অলরেডি ফর্ম করে ফেলছে একটা সিন্ডিকেট। প্রত্যেকটা সিন্ডিকেটের মেম্বার থেকে তারা 15 কোটি টাকা দাবি করতেছে। 2016 সালে সিন্ডিকেটের মেম্বার হওয়ার জন্য তারা নিচ্ছে 5 কোটি টাকা। 2021 সালে সিন্ডিকেটের মেম্বার হওয়ার জন্য তারা নিচ্ছে 8 কোটি টাকা। এখন তারা ধার্য করছে কত? 15 কোটি টাকা। তাহলে একদিকে আপনারা বলতেছেন কি বিনা পয়সা লোক নেবেন, আরেকদিকে তলে তলে আমরা দেখতেছি আপনারা যারা আপনাদের মেম্বার হবে তাদের কাছ থেকে আমরা 15 কোটি টাকা নিচ্ছেন। তাহলে এটা হাউ ইট ইজ পসিবল টু সেন্ড দ্য ওয়ার্কার্স উইদাউট এনি কস্ট? ইট ইজ ইম্পসিবল। আমাদের সরকারকে তারা একটা ধোঁকা দিচ্ছে। ধোঁকা 2016 সালে তারা কি দিছে? বলছে আমরা 47,000 টাকা লোক পাঠাবো। কবে? 2016 সালে 47,000 টাকা লোক গেছে, একটা লোকও যাইতে পারে না। তখন তারা 3.5 লক্ষ 4 লক্ষ টাকা দিয়ে লোক গেছে, 4 লক্ষ টাকা দিয়ে। এখন আসেন 2021 সালে যখন বাজার শুরু হয়েছে, তখন 79,000 টাকা দিয়ে লোক যাওয়ার কথা। সরকার রেট ধার্য করে 79,000 টাকা দিয়ে, তখন লোক গেছে 5 থেকে 6 লক্ষ টাকা দিয়ে। তাহলে 2016 সালেও মিথ্যা কথা বলছে, ধোঁকা দিচ্ছে। 2021 সালেও মিথ্যা কথা বলছে, ধোঁকা দিচ্ছে। এবং সেই লোকগুলাই আবার গভর্নমেন্টকে বুঝাচ্ছে আমাদেরকে বাজার সিস্টেমে খুলে দেন, আমরা বিনা পয়সা লোক পাঠাবো। আমরা কি এটা বিশ্বাস করতে পারি? আমরা কিছুতে বিশ্বাস করতে পারি না। তারা কমপ্লিটলি আমাদেরকে ধোঁকা দিয়ে আসছে, ধোঁকা দিয়ে যাচ্ছে। এটা কারণটা কি? 16 সালে ধোঁকা দিচ্ছে, কোনো শাস্তি হয় নাই, কোনো বিচারও নাই। 21 সালে ধোঁকা দিচ্ছে, কোনো সাজা হয় নাই, তাদের কোনো বিচার হয় নাই। গভর্নমেন্ট তাদেরকে শেল্টার দিচ্ছে। এখন আমরা বর্তমানে বেশিরভাগ সরকার নাই, এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, জনগণের সরকার। আমরা বিশ্বাস করি এই সরকার কিছুতেই সিন্ডিকেট সিস্টেমে লোক মালয়েশিয়াতে পাঠাবে না, তাদের এই ধোঁকাতে পড়বে না, এবং যারা এটা করছে তাদেরকে আইনের আওতায় এনে কঠিনতম শাস্তি দিবে। আমরা যদি এই সিন্ডিকেট বন্ধ না করে, আমরা আপনারা বলি আমরা আমরণ অনশনে যাব যদি সরকার যদি আমাদের দাবি মানে না নেয়। আমরা এটা কোনো মতেই আমরা কোনো কম্প্রোমাইজ করবো না, করতে পারি না। কারণ এরা আমাদের শ্রেষ্ঠ সম্পদ, অভিবাসী কর্মীরা আমাদের শ্রেষ্ঠ সম্পদ। বারবার সিন্ডিকেট দ্বারা তাদেরকে শোষিত হতে আমরা দিতে পারি না। সিন্ডিকেটের মূল হোতা হলো 3 জন, নূর আলী, সফর, দাতুশ্রী আমি। তিনটাই কিন্তু বাংলাদেশ থেকে সরকার পতনের সাথে সাথে পলাতক। ওরা কিন্তু দেশে নাই, ওরা দেশে আসে না। তারা ওই মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর মানে অনলাইন করে তারা এই মেকানিজমটা করতেছে। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, সমাধান যদি করতে চান তাহলে এই 3 নূর আলী, সফর এবং দাতু আমিন, তাদের বিরুদ্ধে যেহেতু মামলা আছে, মানে সিআইডিতে মামলা আছে, দুদুকে মামলা আছে, থানায় মামলা আছে, তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে দেশে এনে তাদেরকে আইনের আওতায় নেওয়া হোক।